19 তারিখে আপনাদের কাছে আমাদের ডেপুটেশনের কপি, আপনাদের কাছে এবং মানুষের কাছে তাদের এই যে অট্টালিকা থেকে শুরু করে যে লুট চালিয়েছে তার সমস্ত তথ্য প্রমাণ আমরা হাজির করাবো এবং মানুষের কাছে মানুষকে নিয়ে প্রতিরোধ করব। এবং শুধু মানুষকে নিয়ে রাস্তায় প্রতিরোধ নয়, মানুষকে যেমন প্রতিরোধ করব, কোর্টেও আমরা বুঝে নেব, এটা আমরা ওই দিনই বলবো এবং ওই দিনই ঘোষণা করব। তার জন্য আমরা তৈরি আছি। আমাদের রাজ্যের নেতা সুজন চক্রবর্তী তিনি থাকবেন, আমাদের জেলার সমস্ত নেতারা থাকবেন, আর আমাদের যারা প্রতিবাদী মানুষ, যারা লাল ঝান্ডা নয়, লাল ঝান্ডার বাইরেও যারা আছেন, যারা এই অন্যায় কাজের যারা প্রতিবাদ করবেন, তাদের কাছেও আমরা আহ্বান জানাচ্ছি, আসুন 19 তারিখ বালিসাই পাটনাহাট থেকে বিকাল 3টায় আমাদের মিছিল শুরু হবে। হাজার হাজার মানুষ তারা পা মেলাবেন, প্রতিবাদ করবেন, আর রামনগরে এসে আমাদের সমস্ত মানুষের একটা স্রোত আছড়ে পড়বে, প্রতিবাদের ঝড় উঠবে এবং এই ঝড়ে আগামী নির্বাচনে ওদেরকে পরাস্ত করব, এই দুটো দলকে পরাস্ত করব। আমরা এই আহ্বান আমরা 19 তারিখে জানাবো, এটার জন্যই আমাদের কর্মসূচি। মূলত দেখা যাচ্ছে কত মতন জনসমাগম হতে পারে, যেহেতু ব্রিগেডে বলছেন আপনাদের বহু মানুষ কর্মী সমর্থকরা যারা মুখ ফিরিয়েছিলেন তাদেরকে আবার এখানে দেখা গেছে। এদিনকে মূলত যে ডাক দিলেন দুর্নীতি নিয়ে, কত জনসমাগমের সম্ভাবনা থাকছে? আমরা বলেছি যে আমাদের এই সময়কালে আমরা 1000 দিনের মানুষকে এই মিছিলে আমরা সামিল করাবো। অভিযোগ উঠছে যেখানে বললেন যে অবৈধ যারা টাকা লেনদেন ছিল চিটফান্ড কোম্পানি, বিরোধীরা অভিযোগ করে বা এরা তারা বলে যে সিপিএমের আমলে এই সমস্ত বাড়বাড়ন্ত হয়, পরবর্তীকালে তৃণমূলের আশ্রয়ে, যেটা বিরোধী দল নেতা বলছেন আশ্রয়ে তারা ফুলে ফেঁপে উঠেছে। অভিযোগের তীর আপনাদের দিকে উঠে আসে, সেটা কখনো নয়, কখনো নয়। আমরাই তো তার বিরুদ্ধে লড়াই করছি। আরে আমরাই তো যাকে যাকে নেতাদের ডেকেছে হাজির হয়েছে, একজনও কেউ গড় হাজির হয়নি। আর এদের নেতাদের 11 বার 12 বার ইডি ডাকছে, সিবিআই ডাকছে, লুকিয়ে বেড়াচ্ছে। অভিষেক ব্যানার্জির এখানেও হোটেল আছে, জেনে রাখুন। সমস্ত নেতাদের আছে, 32 জন নেতার নাম আছে। আমি আপনাদের বললাম, বলতে পারবেন যে আমাদের কোনো নেতা লুকিয়ে গেছে? বলতে পারবেন কোনো নেতা? আজকে মমতা ব্যানার্জি এত বছর থাকলেন, কোনো নেতার নামে আজকে তাকে জেলে পাঠাতে পেরেছে? অনেক তো ফাইল খুলবে বলেছিল, কে না বলেছে ফাইল খুলতে? কোথাও পাবে না। চিট ফান্ডের বিরুদ্ধে এবং তার টাকা ফেরতের দাবিতে মানুষের এই হাহাকার, যেখানে 167 জন মানুষ আজকে চিট ফান্ড যারা সেখানে করেছিলেন, টাকা রেখেছিলেন, তারা মারা গেছেন, তাদের হাহাকারে শরিক হচ্ছে লাল ঝান্ডা, বিকাশ ভট্টাচার্যরা। তারাই একমাত্র লড়াই করছে। সিপিআইএম বুক চিতিয়ে লড়াই করছে, যার লড়াইয়ের ফসল হিসাবে আজকে সবাইকে জেলে যেতে হচ্ছে। আপনারা এখানে বলছেন নিচুতলার কর্মী বা জেলার কর্মীরা বলছেন, অপরদিকে হচ্ছে ইন্ডি জোট তৈরি হচ্ছে, আর সেখানে নিচুতলার কর্মীরা এটাকে কিভাবে মেনে নিচ্ছেন আপনারা? শুনুন, নিচুতলার মানুষরা বুঝে গেছে, অনেক সময় তালগোল পাকিয়ে দেওয়ার একটা ব্যবস্থা হচ্ছে, কিন্তু এটা সবাই জেনে গেছে যে আমরা দুটো দলের বিরুদ্ধে আছি। কোনো জোট এখানে পশ্চিমবাংলায় হবে না। আমরা টিএমসির সাথে জোট করছি না, বিজেপির সাথে জোট করছি না। আমরা আছি, সিপিআইএম আছি, ধর্মনিরপেক্ষ শক্তি যেগুলি আছে তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা আগামী নির্বাচনে লড়াই করব। এটা আমাদের স্ট্যান্ড পয়েন্ট। তমলুকে আমার লোকসভা ভোট, বিজেপিও বলছে 3 লক্ষ ভোটে জিতবে, টিএমসি বলছে 3 লক্ষ ভোটে জিতবে। সেখানে আপনারা এই দুটো সংসদ যেটা বর্তমান তৃণমূলের দখলে রয়েছে, সেখানে সিপিএমের পক্ষ থেকে কতটা আপনারা একে এগিয়ে রাখতে পারবেন? অবশ্যই তো আমরা লড়াই করার জন্য তো নামছি, আমরা তো জিততে চাই। আমরা অপেক্ষায় আছি, মানুষ ভুল বুঝে যারা চলে গেছেন তারা ফিরে আসবেন। ওই দুটো দলই হচ্ছে একই একটা মুদ্রার এপিঠ আর ওপিঠ, ফলে তাদের মধ্যে কোনো প্রভেদ নেই। এটা মানুষ বুঝবেন। যারা লড়াইতে আছে তারাই এখানে জিতবেন, যারা লড়াই করছেন তাদের পক্ষে মানুষ থাকবেন, মানুষ আমাদের দিকে আসবেন, এই বিশ্বাস আমাদের মানুষের উপরে আছে। তাহলে কি লোকসভা ভোটে 42টা আসনের জেলা পশ্চিমবঙ্গে, তাহলে কি চতুর্মুখী লড়াই হতে চলেছে? বলতে পারবো না, কিন্তু আমরা তো লড়াইতে থাকবো। আমরা তো ছেড়ে দিচ্ছি। আলাদা প্রার্থী দিচ্ছেন আপনারা? আজ্ঞা, আলাদা প্রার্থী দেবেন? না, আলাদা কেন? আমরা তো আছি, আমাদের বামপন্থীরা আছে, ধর্মনিরপেক্ষ শক্তিরা আছে, আমরা তো লড়ছি, আমরা লড়ব। আপনারা দেখেছেন যে গোটা পশ্চিমবাংলা জুড়ে মানুষের ঢল নেমেছিল ব্রিগেডে। আমাদের রামনগর থানা থেকে অসংখ্য মানুষ ছোট বড় গাড়ি করে, ট্রেনে করে আমাদের মানুষের তারা সেখানে অংশগ্রহণ করেছে, পরিবার সহ গেছে, একটা উদ্যোগ তৈরি হয়েছে। এরপরেই আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে রামনগর থানায়
আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি জানিয়ে আসছি। আমরা ডেপুটেশন দিয়েছি বিএলআরওর কাছে, ডেপুটেশন দিয়েছি ডেভেলপমেন্ট অথরিটিতে, ডেপুটেশন আমাদের রেল দপ্তরে হয়েছে, আমাদের বিডিওদের কাছে হয়েছে, দুটো ব্লকের বিডিওদের কাছে হয়েছে, কিন্তু আমাদের ফল কিছু হয়নি। এবং এখানে পুরো প্রশাসনটা আজকে টিএমসির কথা মতোই এখানে চলছে। আমরা যার জন্য আমাদের ময়দানে নামতে হবে, প্রতিবাদ করতে হবে। আমরা ছাড়া তো প্রতিবাদ করবার কেউ নেই। দুটো দলই তো তারা আজকে পরিকল্পনা মাফিক এখানে দুর্নীতি করে চলেছে। এই রামনগর থানায় 4টা গ্রাম পঞ্চায়েত যেখানে বিজেপি জিতেছে, সেখানেও অনুরূপভাবে টিএমসির মতন দলবাজি করছে, টিএমসির মতন লুটতরাজ চালাচ্ছে। আর বাকি যে টিএমসি আছে তারা সেখানে লুটতরাজ চালাচ্ছে। আপনারা জানেন যে আমরা এই সময় আমাদের যারা নেতৃত্ব কর্মী তারাই লড়াইতে আছে। লড়াই থাকার ফলে আমরা দেখলাম যে এখানে জোর করে বুথ দখল করা হলো। আমাদের প্রায় 22টারও বেশি বুথ দখল করে নিল। পুলিশ প্রশাসন সাহায্য করেছে, আমাদের বিডিওরা সাহায্য করেছে, তাদেরকে কোর্টে উঠতে হচ্ছে, যা 34 বছরে কখনো দেখা যায়। আমাদের দাবি হচ্ছে আমরা 19 তারিখ হাজার হাজার মানুষ আমাদের পথে নামবে। আমাদের নেতৃত্ব সুজন চক্রবর্তী, আমাদের জেলা সম্পাদক সহ আমাদের সমস্ত নেতৃত্বরা থাকবেন এবং আইনজ্ঞ থাকবে। আমরা চাই যে মাঠে যেমন লড়াই হবে, রাস্তায় লড়াই হবে, তেমনি আমাদের কোর্টেও আমরা বুঝে নেব যদি তার সুরাও না হয়। আমরা দেখছি এখানকার টিএমসি নেতা নেত্রীরা এবং এখানকার প্রশাসনিক আধিকারিকরা তারা যুক্ত আছেন। আপনারা দেখুন, এতদিন পর্যন্ত মমতা ব্যানার্জি বলে চলেছিল যে এখানে সমুদ্র বন্দর হবে, তাজপুরে সমুদ্র বন্দর হবে, মন্দারমণিতে অনুসারী শিল্প গড়ে উঠবে। আর দেখলেন সেখানে পরবর্তীকালে যখন মিটিং করছেন তখন ঘোষণা করলেন যে না, এখানে আপনারা যদি আর কেউ এই বন্দরের আপনারা যদি আসতে চান, কাজ করতে চান তাহলে আসুন। মানে আদানিরা এসে গেছিল, তারা তাদের বিশেষজ্ঞ দিয়ে দেখেছে যে এখানে হবে না, তাই আদানি ছাড়া বাকিদের আবার ডাকা হচ্ছে। মানে হচ্ছে এতদিন পর্যন্ত গোটা রামনগরকে ভাঙাবাজিতে তার তিনি চালাচ্ছিলেন। এখানে প্রতারণা করা হয়েছে আমাদের সাথে রামনগর মানুষের কাছে। আমরা বারবার বলেছিলাম যে এখানে সমুদ্র বন্দর যদি হয় আমরা অবশ্যই চাই যে সমুদ্র বন্দর হোক, আমাদের এলাকার মানুষের কাজ হবে। আর আজকে বলছেন যে তারা চাইছে না অন্য যদি কেউ এসে করে, তার জন্য তিনি আহ্বান জানাচ্ছেন, টেন্ডার আজকে ডাকছেন। আমরা বলেছি সমুদ্র বন্দর করতে হবে। আমরা বলেছি সমুদ্র বন্দরের নামে এখানে যে কোনো উন্নয়ন হোক আমরা হাত বাড়িয়ে দেবো, কিন্তু সমুদ্র বন্দরের নামে আদানিকে জমি দেওয়া হবে। আমাদের 1100 একর জায়গা শুধু সল্টেই আছে। আমাদের 1100 একর জায়গা ছাড়াও একেবারে আমাদের দীঘা পর্যন্ত, আমাদের একেবারে আলমপুর ফিশারি থেকে দীঘা পর্যন্ত বিস্তীর্ণ জায়গা যেখানে ফিশারিজ আছে, যেখানে লবণ উৎপাদন হতো। পাঞ্জাব স্টোর্স, রামনগরের ঐতিহ্যবাহী কাপড়ের দোকান পাঞ্জাব স্টোর্স। বিয়ের বেনারসি থেকে বিয়ের পাঞ্জাবির সাজ, ছোট থেকে বড় সবার জন্য রয়েছে বিভিন্ন জামা, প্যান্ট, সালোয়ার, কুর্তির আকর্ষণীয় কালেকশন। 3টি ফ্লোরে রয়েছে বিভিন্ন ধরনের আলাদা আলাদা কালেকশন। সাউথ সিল্ক থেকে কাতান বেনারসি, ডুপিয়ান সিল্ক থেকে স্বর্ণ বালুচুরি, মসলিন সিল্ক থেকে পিওর সিল্ক, সেমি কাতান, মাদুরাই ও লেহেঙ্গার সম্ভার। অন্যদিকে হপম্যান, কিলের, অফ জাম্বার, টার্টল, পার্কস, মন্টিকালো, ডিয়ার ক্লাব, লোম্যানের বিভিন্ন ব্র্যান্ডেড পোশাক। লেডিজ, জেন্টস ও কিডসের জন্য রয়েছে বিভিন্ন ধরনের পোশাকের সম্ভার। রামনগরের পাঞ্জাব স্টোর্স এখন আরও নতুন, আরও অত্যাধুনিক, ঐতিহ্যের সুরে আজও সকলের মন কাড়ে। আমাদের ঠিকানা হলো রামনগর এগরা রোড। আমাদের যোগাযোগ নম্বর হলো 9564984087।